ভারতের ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘরের দুয়ারে বাংলাদেশের সবচেয়ে বড় তেলের খনি থেকে প্রায় 40 বছর ধরে তেল উত্তোলন বন্ধ পড়ে আছে। অথচ শত শত কোটি টাকা খরচ করে ভারত থেকে তেল কিনছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের জ্বালানি তেলের তীব্র সংকটে বাংলাদেশের সাধারণ জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোরালো দাবি করছে বগুড়ার গাবতলীতে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় তেলের খনি থেকে যেন তেল উত্তোলন চালু করা হয়। দর্শক, সারা দেশে জ্বালানি তেলের এই সংকটময় সময়ে ভারতের সকল ষড়যন্ত্র ভেঙে দিয়ে বাংলাদেশের নিজের খনি থেকে তেল উত্তোলন করা হোক। কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হলেও ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। সেই ধারাবাহিকতায় 1987 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে বাংলাদেশের বগুড়ার গাবতলীর তেলের খনি বন্ধের পিছনে ভারতকে দায়ী করছে স্থানীয় বাসিন্দারা। একবার আসলো, আসে সেই খুনি কি হলো, চলে গেল। যাওয়ার পর আবার যখন কেশর সরকার হইলো, তখন খুনি তুললো, খুনি তেল উঠে গেল। ওঠার পর এখন তোমার কয় যে ভারত সরকার ঘোষ মারলো, তখন এরশাদ সরকার চলে গেল। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশে ভারতের আধিপত্য এখনো একই রকম রয়ে গেছে। বাংলাদেশের জ্বালানি তেলের সংকটে চীন তেল দিতে চাইলেও চীন থেকে তেল নেয়নি বাংলাদেশ, বরং গত মাসে ভারত থেকে 5,000 মেট্রিক টন এবং গত কয়েকদিন আগে 8,000 মেট্রিক টন জ্বালানি তেল কিনে বাংলাদেশ। অথচ এই ভারতের ষড়যন্ত্রে দীর্ঘ 40 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় তেলের খনি থেকে তেল উত্তোলন বন্ধ পড়ে রয়েছে। বিকেলটা আমাদের সিমেন্ট টেমেন্ট দেখলে দেবো, রাতারাতি বন্ধ করে। হ্যাঁ রাতারাতি বন্ধ করে দেবো। তাছাড়া তো বগুড়াই তেলের খনি, হ্যাঁ মানে তেল প্রচুর থাকতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে টিউবওয়েলও তেল উঠছে। কি বলে তেল উঠছে? হ্যাঁ টিউবওয়েলও তেল উঠছে। বলে হ্যাঁ হ্যাঁ টিউবওয়েল, হ্যাঁ এখনো টিউবওয়েলে পানি তুললে ওই কেরাসিনের ইয়ে গন্ধ বের হয়। গন্ধ পায়। 1987 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে এই খনি থেকে প্রথম তেল উত্তোলন করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, খনি থেকে তেল উত্তোলনের সময় হুসাইন মোহাম্মদ এরশাদ বগুড়ার গাবতলীতে গিয়ে স্থানীয়দের গরু জবাই করে খাইয়েছিলেন। এরশাদ সরকারও আসছিল, এটি দেখে গেছি এরশাদ ইয়া করছে, আমাকে গরু জবাই করে ভাত খিলাছে। বিশাল আয়োজন করে প্রায় 27 বিঘা জায়গা নিয়ে গাবতলীর তেলের খনি কার্যক্রম শুরু হলেও অল্প পরিমাণ তেল উত্তোলন করে খনির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তৎকালীন সময়ে গাবতলীর সেই তেলের খনিতে কাজ করা স্থানীয় বাসিন্দাদের দাবি, গাবতলীর ওই খনি থেকে তেল উত্তোলন শুরু হলেও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সেই খনি থেকে তেল উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। পেট্রোল বাংলা যখন ওখানে শুরু হয় তখন আমি মেকানিক্স গ্রুপে চাকরি করি। 2200 মিটার পর্যন্ত খোলার কথা ছিল, কিন্তু খুললো হচ্ছে 1800 মিটার। খোলার পরে আপনার গ্যাসের খুনি পার হয়ে যায়, কয়লার যায় তেলত গেছে, তখন তেল একটু আউট হওয়ার সাথে সাথে এরশাদ চাচা যেভাবে বন্ধ করে দিয়েছে। আমরা শুনছি 200 কোটি টাকা ঘুষ খাচ্ছে। 200 কোটি খালি 500 কোটি আমি দুইটা বলতে পারবো না, এটা আমরা জানি না, তবে ঘুষ খেয়ে এই খুনিটা বন্ধ করে দিয়েছে। বিদেশি ষড়যন্ত্রে দেশের তেল উত্তোলন বন্ধ থাকলেও এই ষড়যন্ত্রকারীদের থেকে শত শত কোটি টাকা ব্যয় করে অপরিশোধিত তেল কিনে বছরের পর বছর ধরে বাংলাদেশের জ্বালানি খাত পরিচালিত হয়ে আসছে। তবে সম্প্রতি ইরান যুদ্ধের ফলে অপরিশোধিত তেল আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ হওয়ার মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মজুদ থাকা ব্যবহারযোগ্য অপরিশোধিত তেল প্রায় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে দেশের ভূগর্ভে থাকা খনি অনুসন্ধান এবং পরিত্যক্ত খনিগুলোকে নিয়ে পুনরায় অনুসন্ধানের দাবি করছে স্থানীয়রা। এই তালিকায় বগুড়ার গাবতলী খনিটি নিয়ে বেশ আলোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা বলছে, তাদের কৃষিকাজে ব্যবহার করা পানি এবং টিউবওয়েলের পানির সাথে এখনো তেল উঠে আসছে। পানি সেচছি, খালি কেরাসিনি ভাসিছে, ডেন দিয়ে তেল ভাসিছে, পানি খাবার পাইনি। আচ্ছা, আমরা এই টিউবওয়েল সেচছি। তেল আছে, এটা শিওর তেল আছে, এখনো আছে তেল, এটা মিস নেই, তেল আছে। বাংলাদেশের উত্তরাঞ্চল বগুড়া জেলার গাবতলী নামক এই গ্রামটি নিয়ে নতুন করে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে প্রায় আড়ালে ছিল এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে থাকা তেল এবং গ্যাস মজুদের তথ্যটি। তবে সম্প্রতি জ্বালানি তেলের সংকট সামনে আসায় বিষয়টি আবারও নতুন করে আলোচনা এসেছে। বিশ্বের এই সংকটময় সময়ে দেশের ভিতরে এমন চাঞ্চল্যকর খবর স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন তৈরি করছে, এই খনিটি আসলে কতটা বড় ছিল এবং কি পরিমাণ তেল ছিল। 1400 মিটারের যে গ্যাস, 1400 মিটারের যে গ্যাস বললো, তখন গ্যাসের লাইন এমুক ছেড়ে দিল। আরো অনেক কিছু আছে, এটা খনি বহুত জিনিস আছে, এই গ্যাস আছে, চিনামাটি আছে, সব আছে। যাতে যাতে
2100 মিটার যাই অন্তর তেলের পাথর পাওয়া গেল। 2100 মিটারে তেলের পাথর, যখন তেলের পাথর পাওয়া হলো তখন উপরে সাহেবেরা লেগে পরীক্ষা করলো, পরীক্ষা করে কথা হ্যাঁ এটাই তেলের পাথর, এখানে আর বোর্ডিং করা লাগবে না। বাংলাদেশ মিলে আসলে একটা মেশিন হরিপুর হরিপুর ওই তেল টানার জন্য, আমার জন্য। ওই মেশিনটা নিয়ে এলো হরিপুর থেকে। মেশিনটা নিয়ে এসে এই জায়গায় সেট করলো, সেট করে অন্তর 25টা ড্রাম জাত করা হলো। 25 ড্রাম, 1 ঘন্টা চললে 25টা ড্রাম ভর্তি হবে। 1960 সালে প্রাথমিক অনুসন্ধানে প্রথম জানা যায় গাবতলী মাটির নিচে থাকতে পারে জ্বালানি তেলের বড় ধরনের ভাণ্ডার। এই তথ্য সামনে আসার পর থেকে এলাকাটিকে ঘিরে তৈরি হয় সম্ভাবনার এক নতুন চিত্র। একসময় কথা উঠেছে এই খনি চালু হলে বাংলাদেশের জ্বালানি খাতে বড় পরিবর্তন আসতে পারে, কমে আসবে আমদানি নির্ভরতা, এমনকি অর্থনীতিতেও পড়তে পারে সরাসরি প্রভাব। কিন্তু সম্ভাবনার এই গল্প খুব বেশি দূর এগোয়নি। তেলের খনি ইনশাল্লাহ আছে, এটি এখানে আছে, কিন্তু এই আমাদের এখানে কোনো যন্ত্রপাতি নেই, বাইরে থেকে হয়তো যন্ত্রপাতি আসবি, এই জন্য ওর বাইরে ঘুষ খেয়ে অন্তর তারা চলে গেছে, বন্ধ করে দিয়ে গেছে। দুটা কেমিক্যাল মারেনি, বহুত কেমিক্যাল মারছে, মারে অন্তর অনেক ক্ষয়ক্ষতি করে ঠিক আছে, আমাদেরও ক্ষতি হচ্ছে। আমার তেল উঠছিল। 1980 সালে গাবতলীতে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময়ে দ্রুতগতিতে খনির কাজ এগিয়ে নেওয়া হয় এবং বিভিন্ন পর্যায়ে এমন ইঙ্গিত পাওয়া যায় যে অঞ্চলে তেল এবং গ্যাসের উপস্থিতির সম্ভাবনাকে আরও বেশি জোরালো করে। তবে তেল উত্তোলন কার্যক্রম শুরু করার পর হঠাৎ করে গুঞ্জন ওঠে খনিতে পর্যাপ্ত পরিমাণ তেল নেই। এই বিষয়ে খনির কাজের সাথে জড়িত গ্রামবাসীকে প্রশ্ন করলে তারা জোরালো দাবি করে খনিতে বিপুল পরিমাণ তেল ছিল। তেল আসলে রে বাবা একটি শিওর তেল। আচ্ছা, আমি তো ওই অফিসার ম্যাচে মনে করো আমি ম্যানেজারি করছি, বাজার হাট করার ইয়ে করছি আর কি। সবই জানি যে তেল উঠলো, গ্যাস উঠলো, আমাকে চুলো বন্ধ করে গেলো, গ্রামের লোকের চুলো বন্ধ করে দিলাম, হ্যাঁ, যে চুলো বন্ধ করে দাও তোমরা, গ্যাসের সমস্যা হতে পারে, সব কিছু ওকে। সেটা কেমন কী করলো আল্লাহ জানে। 1960 সালে প্রাথমিক অনুসন্ধান শুরু করে 1980 সালে তেল উত্তোলনে আনুষ্ঠানিক অনুসন্ধানের কার্যক্রম শুরু করা হয় এবং সফলভাবে তেল উত্তোলনও করা হয়। কিন্তু ঠিক এই পর্যায়ে ঘটে সবচেয়ে অস্বাভাবিক ঘটনাটি। 1987 সালে হঠাৎ করেই খনি থেকে তেল উত্তোলনের পুরোপুরি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি অনুসন্ধানকারীরা চলে যাওয়ার সময় কূপটিকে ভরাট করে দিয়ে যায়, এমনকি খনির মুখটিকে সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দিয়ে যায়। ইমুরে যে গুডাউনটা ছিল দেখছি তো, ওই গুডাউনটা ভরা হলো সিমেন্ট, আর এমুরে এক গুডাউনটা হলো খালি কেমিক্যাল, সম্পূর্ণ মনে করে পাইপ বানিয়েছে। তেল তো ভালোই আসে বাংলা, এখনো টিউবওয়েলের সাথে আমাদের কেরোসিনের গন্ধ ওঠে। বগুড়ার এই তেলের খনিটি বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন কারণ জানানো হলেও এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগটি হলো ভারতের নির্দেশে খনি থেকে তেল উত্তোলন বন্ধ করা হয়েছে। তৎকালীন সময়ে তেলের খনিতে কাজ করা কর্মকর্তারা স্থানীয় শ্রমিকদের এমনই ইঙ্গিত দিয়েছে বলে জানান খনিতে কাজ করা গ্রামবাসীরা। ওই দেশের লোকগুলো হাতে ঘুষ দিয়েছে, ভারতের উত্তরে অনেকগুলো দেশ আছে না, হ্যাঁ, ওই দেশগুলো হাতে ঘুষ দিয়েছে, যার কারণে এরা হাতে ডবল টাকা ইনকাম হবে, ভাইটা চলে। বগুড়ার গাবতলীবাসীর সবচেয়ে বড় আক্ষেপের জায়গা, এই খনি থেকে তেল উত্তোলন করা হয়নি। গ্রামের সহজ সরল মানুষগুলো খোলামেলাভাবে তাদের কষ্টের কথাগুলো ভারতের উপর ছাড়ছে। তারা বলছে আমাদের নিজের দেশ তেলের অভাবে ভুগছে, অথচ ভারত তেল পাবে না বলে আমরা নিজেদের তেল উত্তোলন করা বন্ধ করে দিয়েছি। যে তুললে পারতো ভাটি পরে খুনি পাবি না, আবার ভারত তেল পাবি না, যার জন্য আমাকে এটি আসে অন্তর পোস্ট হওয়ার টাকা মেরে দিয়ে অন্তর তারপর তুলে দিয়েছে। আর তেলের জন্য আমরা খাওয়া করি, তাহলে আমাকে এটি এখানেই তেল, আর তেল না লাগে অন্য খানি থেকে। গাবতলীর এই খনি থেকে তেল উত্তোলন বন্ধ করার বিষয়টি আজও পুরোপুরি পরিষ্কার নয়। তবে বর্তমান পরিস্থিতি আবারও নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে, যা এখন আর শুধু প্রাথমিক পর্যায়ে অনুসন্ধান নয়। এর অংশ হিসেবে বগুড়ার গাবতলী, সরিয়াকান্দি ও শাহজাহানপুর এলাকা থেকে মাটি খনন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। 1987 সালে বন্ধ হয়ে যাওয়া এই সম্ভাবনাময় প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি খাত বদলে দিতে পারত। সেটি এভাবে থেমে যাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করে কেন খনি থেকে তেল উত্তোলন বন্ধ করা হয়েছে তা আজও সবার সামনে স্পষ্ট নয়। দর্শক, আপনাদের কি মনে হয় বগুড়ার গাবতলীর এই তেলের খনি থেকে কেন তেল উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়েছিল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।